গুড মর্নিং টু এভরিওয়ান, দামিনীজ বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল থেকে এত কুয়াশা, চারিদিক যেন এরকম সাদা হয়ে রয়েছে, আর তার মাঝে এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে এতগুলো রান্না করে ফেলেছি। এর মধ্যে রয়েছে ভাত, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, কুমড়োর তরকারি, এদিকে রয়েছে ট্যাংরা মাছ, আর তার পাশে রয়েছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, তার পাশে রয়েছে বোয়াল মাছের ঝাল, পায়েস, চাটনি। এই কেকটা না আমি অর্ডার দিয়ে রেখেছিলাম আগে থেকেই, তারপরে যে রেডি হয়ে নিচ্ছি। আর ওই দিনটা এতটাই ঠান্ডা ছিল, নর্থ বেঙ্গলে মাথা খারাপ করার মতো। আর এদিকে রেডি হয়ে গেছি, মায়ের দেওয়া অ্যানিভার্সারি, ফার্স্ট অ্যানিভার্সারি গিফটটা, এই ডায়মন্ডের সেটটা আমি পরে নিয়েছি। তারপর এই যে কেকটা সাজিয়ে গুছিয়ে না কেকটা কাটার জন্য লেগে পড়েছি। কেকটা এত সুন্দর ছিল আর একদম লাইট কালারের, দেখতেও যেমন সুন্দর আর খেতেও কিন্তু তেমনি টেস্টি। কেকটার ক্লোজে পিকচার আমি পরে দেখাচ্ছি। তবে ওই দিনের ঠান্ডাটা এতটাই পরিমাণে ছিল যে ওই দিন বাইরে বেরোনোটা খুব চাপের ছিল। যাই হোক, ভেবেছিলাম বাড়িতেই সেলিব্রেট করব, কিন্তু তারপরে ভাবলাম বাড়িতে রান্নাবান্না করার তো আরেক ঝামেলা। সকালে তো এক প্রস্ত রান্নাবান্না হয়েই গেছে এবং অনেকগুলো পদই হয়েছে, তো রাত্রিতে আর ওইগুলো খেতে ইচ্ছে করছিল না। আর রান্না করতে গেলে মানে আবার ঝামেলা, চারটে বাসনপত্র, হাত ধোয়া, প্লেট ধোয়া, ইত্যাদি ইত্যাদি। তো সেই জন্যে কিন্তু নিজেদের মতো করে একটুখানি কেক কাটিং করে আমরা কিন্তু চলে যাব রেস্টুরেন্টে, সেখানে গিয়েই রাতের ডিনারটা সেরে নেব। যেহেতু আমরা দুজনেই কেক খুব বেশি খাই না, মানে ওই শুধুমাত্র খাওয়ার জন্য খাওয়া, খুব যে পছন্দ করি তা না, সেই জন্য খুব ছোট পরিমাণ কেক এনেছিলাম। এটা হচ্ছে হাফ পাউন্ডের একটা কেক। তো কেক কেটে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। মাদারিতে না এখানে প্রচুর ফুলের দাম, এই এক একটা গোলাপ নাকি 20 টাকা করে নিয়েছে। যাই হোক, অ্যানিভার্সারি স্পেশাল বলে কথা, সেই জন্য আমার জন্য কিনে নিয়ে এসছে। তা আমি বলেছিলাম দরকার ছিল না, আমার বাগানে যা পরিমাণ ফুল আছে, আর তাছাড়া তার থেকে আমার মনে হয় গোলাপ গাছ সহ ফুল হয়ে যেত, এত সুন্দর, এত হচ্ছে দাম। যাই হোক, এই হচ্ছে পুরো কেকটা। আমি একটা ফেসবুকে ছবি দেখেই আমি একটা পাঠিয়েছিলাম এই কেকটা, তবে লেখাগুলো বড্ড বড় বড় করে দিয়েছে। এই যে মৃগাঙ্ক অ্যান্ড দামি লেখাটা বড্ড বড়, ওটাই যদি একটু ছোট্ট ছোট্ট লেখা হতো না আরও সুন্দর কিউট লাগতো কেকটা। যাকে পুরো বৃষ্টি পড়ছে, তার সাথে সাথে কুয়াশা যাচ্ছে তাই ওয়েদার, তার সত্ত্বেও চলে এসেছি একেবারে জঙ্গল বুকে। সত্যি বলতে মাদারিহাটে না অন্য সমস্ত রেস্টুরেন্টগুলোর থেকে জঙ্গল বুকের ফুড কোয়ালিটিটা অনেকটা বেটার, সেই জন্যেই কিন্তু এখানেই চলে এলাম। ভাবলাম কোথায় আর যাবো, কাছাকাছি এটাই হবে, এখানেই এসে ডিনারটা সেরে নেওয়া যাক। তো চলুন ভেতরে যাওয়া যাক আর অর্ডার করা যাক টেস্টি টেস্টি খাবার। প্রথমেই কিন্তু এই ঠান্ডায়, মানে একদম বর্ষণমুখর ঠান্ডা আর তার সাথে সাথে কুয়াশার ওয়েদারে এরকম গরম গরম একটা স্যুপ অর্ডার করেছিলাম, যেটা হলো চিকেন আর ভেজিস টেজিস দিয়ে সব কিছু দিয়ে না একটু ঝালঝাল একখানা স্যুপ। সবসময় আমরা গেলে না ক্লিয়ার স্যুপ অর্ডার করি, বাট ওই দিন মনে হয়েছিল যে না ওই ঠান্ডার মধ্যে না ক্লিয়ার স্যুপ না, একটু ঝালঝাল স্যুপ দরকার, সেই জন্যেই অর্ডার করেছিলাম। আর তারপরে এসে গেছে কর্নটা না হাজব্যান্ডের ভীষণ প্রিয়। কর্নের পর এখানে এসে গেছে চিলি ফিশ, খুব লাইট সস দিয়ে টস করা রয়েছে, আর ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ভীষণ ক্রাঞ্চি, খেতে ভীষণ ভালো, বাসা ফিশ দিয়ে তৈরি, ভীষণ নরম সফট। তারপরে না এই চিলি ফিশ খেতে খেতে চলে এসছে একেবারে আফগানি কাবাব, চিকেন আফগানি কাবাব, তার সাথে একদম সুন্দর স্যালাড আর এই পুদিনা চাটনি। এটা এত অসাধারণ লাগে না, পুদিনা চাটনিটা খুব ভালো লাগে। তো চলুন এবার খাওয়া যাক। আর এই হলো সেই চিলি ফিশ, একদম গরম গরম চিলি ফিশ। আমার মুখের এক্সপ্রেশনটা দেখলেই বুঝতে পারবেন যে কতখানি গরম ছিল, আর আমি ভালো করে চেবাতে পারছি না, পাকলে পাকলে খাচ্ছি গরমের জন্য। কিন্তু খেতে হবে, এই ঠান্ডায় এরকম গরমই খেতে হবে। মা আর আমি দুজনেই কিন্তু এরকম গরম গরম জিনিস খেতে ভীষণ পছন্দ করি। আচ্ছা, চিলি ফিশের পরে না এবার ওই আফগানি কাবাবটা নিয়ে নিচ্ছি। চিকেনের সাথে সাথে না
এই আফগানি কাবাবে কি সুন্দর টমেটো আর পেঁয়াজগুলোকে ওর সাথে মশলা দিয়ে গ্রিল করা রয়েছে। আর এই গ্রিল টমেটো খেতে না আমার ভীষণ ভালো লাগে। বেকড বা গ্রিল টমেটো আমার ভীষণ পছন্দের। ইনফ্যাক্ট যখন আমি নিজে চিকেন রান্না করি, বা আপনারা অনেকেই দেখেছেন আমার চ্যানেলে একটা উনুন আছে আমার ছোট্ট পানা, তো সেই উনুনে যখন আমি রান্না করি না, আমি একটা করে টমেটো অবশ্যই পুড়ে নেব। কেন কি আমার ওই পোড়া বা বেকড বা গ্রিল করা জিনিসগুলো ভীষণ টেস্টি লাগে। তো এই কাবাবটা না আমার হাজব্যান্ডের খুব একটা পছন্দ না, ও একটু তেল মশলা জাতীয় জিনিস বেশি পছন্দ করে, মানে গ্রিলের থেকে না ভাজা জিনিসটা বেশি পছন্দ করে। সেই জন্যে আপনারা দেখতে পাবেন ম্যাক্সিমামটা আমিই খাচ্ছি। ওগুলো স্টার্টার নিয়ে না আমাদের পেট প্রায় ভরে গেছিলো, কিন্তু হাজব্যান্ড তখন বলছিল কি আর একটু হালকা কিছু হলে খুব ভালো হয়। হালকা করতে গিয়ে না এই যে চিকেন ড্রামস্টিক অর্ডার দিয়েছি, আর এটা একদম হিউজ সাইজ, মানে হালকার জায়গায় যে কতটা ভারী হয়ে গেছিলো আমরা নিজেরাই বুঝতে পারিনি। তো তার আবার একটা ড্রামস্টিক খেতেই পারলাম না। কি বেসিক্যালি ড্রামস্টিকটা হাজব্যান্ডের জন্যই অর্ডার করা হয়েছিল, মানে আমি একটুখানি টেস্ট করে দেখলাম যে খেতে কেমন হয়। আর আমি গরম গরম খেতে যেহেতু পছন্দ করি, তাই আমি ফার্স্টে টেস্ট করে দেখছি কি কেমন লাগে। আর একদম গরম, ধোঁয়া উঠছে পুরো। তো যেহেতু এখানকার ম্যাক্সিমাম জিনিসগুলোই না, ম্যাক্সিমাম ডিশগুলোই বেশ একটা স্ট্যান্ডার্ডিটি মেনটেন করেই বানানো হয়, এটাও কিন্তু খেতে বেশ টেস্টি ছিল। যাই হোক, আজকে ডিনারটা কিন্তু খুব ভালো সারলাম। আর মেন কোর্স খাওয়ার আমাদের কোনো প্রয়োজন হয়নি, কেন কি পেট পুরো ভরে একদম ওই হয়ে গেছিলো, বৃষ্টি পড়ছে, সেই জন্য আমরা আর কোনো রকম মেন কোর্স ভাত রুটি হ্যানা ত্যানা কোনো রকম কিছু খেতেই পারিনি, সমস্ত স্টার্টার দিয়ে ভরে গিয়েছিল। আর বাইরে বেরিয়ে না তারপর দেখছি যে পুরো বৃষ্টি পড়ছে ঝিমঝিম ঝিমঝিম করে। বৃষ্টির ফোঁটাগুলো যখন মুখের উপর পড়ছে না, যেন মনে হচ্ছে চিনচিন চিনচিন করছে, মানে এত সূক্ষ্ম ফোঁটাগুলো পড়ছে আর এই রকম ঠান্ডা। আর আমাদের বাগানখানা দেখুন পুরো ভিজে গেছে জলের, এই যে ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, বোধহয় হালকা হলেও দেখা যাচ্ছে ঝিমঝিম। যাই হোক, আমার আজকের ব্লগটা না এতটাই। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগছে স্যার? তো আমারও আজকের দিনটা কিন্তু আমরা ভীষণ ভালো কাটালাম, খুব ভালো খাওয়া দাওয়া করলাম, নিজেদের মতো ভালো সময় কাটালাম, ব্যাস আর কি, এভাবেই কেটে গেল। চশমার গ্লাসগুলো সব ঝাপসা হয়ে যাচ্ছে না? টাটা টাটা করে দাও।